বিভাগ না নিয়ে নোয়াখালীরা ঘরে ফিরবে না। আমরা আজকে এখানে এসে জানতে পেরেছি ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। আমরা ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করছি, জুলাই সনদে যদি নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগের প্রস্তাবনা আনেন তাহলে বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দিত করছি। তবে জুলাই সনদে যদি নোয়াখালীকে অন্য কোনো জেলার সাথে সংযুক্ত করে বিভাগের ঘোষণা আসে তাহলে গ্রেটার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মানুষ রাজপথে নেমে আসবে। বিভাগ না নিয়ে নোয়াখালীরা ঘরে ফিরবে না। পরবর্তী কর্মসূচি হচ্ছে, যদি জুলাই সনদে নোয়াখালীকে সংযুক্ত করা হয় তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে অভিনন্দিত করে বিজয় মিছিল নিয়ে বের হব। আর যদি নোয়াখালীকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত নোয়াখালীর মানুষ মেনে নিবে না। যে জনপ্রশাসন সংস্কার কমিশন নোয়াখালীর মানুষের সাথে নিয়ম বহির্ভূতভাবে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের গণশুনানি না করে তারা প্রস্তাবনা রাখে যে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে আলাদা একটি বিভাগ তারা ঘোষণা করতে চাচ্ছে, যেটার পিছনে ইন্ধনদাতা ছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ। নোয়াখালী মানুষের 1 কোটি মানুষের সেই দাবিকে উপেক্ষা করে, যেই দাবি আমরা গত 54 বছরের বৈষম্যের বিরুদ্ধে করে আসছিলাম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে তারা এই জুলাই সনদে সেই দাবির মৃত্যু, সেই দাবির কবর রচনা করতে যাচ্ছে। সেই দাবির বিরুদ্ধে আমরা নোয়াখালীর 1 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ। আজকে আমরা পুরো সমগ্র দেশবাসীকে জানিয়ে দিতে এসেছি যে নোয়াখালীকে যদি কোনোভাবে কুমিল্লার অন্তর্ভুক্ত করার পায়তারা করে, নোয়াখালী মানুষের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত আমরা হতে দিব না ইনশাআল্লাহ। সরকারের মাধ্যমে আছে বড় বড় দালালেরা তাদের জেলা নিয়েই শুধু মাত্র প্রচার প্রচারণা করছে, কিন্তু আমাদের জেলা নিয়ে কোনো প্রচার প্রচারণা করছে না। আজকে এই ছোট্ট একটা আন্দোলন থেকে বলতে চাই, যদি আমাদের নোয়াখালীকে বিভাগ না দেওয়া হয় তার থেকে বড় একটা আমরা আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা নোয়াখালী বিভাগটা যে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ এই বিষয়টার জন্য। বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহলের মদতদাতারা বিভিন্নভাবে এটাকে আটকে রাখার জন্য কাজ করছে, যেটা আমরা বিভিন্ন মহল থেকে খবর পেয়েছি। আমরা এত কিছু জানি না, জানতে চাই না। আমরা চাই যৌক্তিকভাবে নোয়াখালী বিভাগ দিতে হবে। নোয়াখালী বিভাগ দিয়ে এই নোয়াখালী 1 কোটি বা যত জনসংখ্যা রয়েছে নোয়াখালীবাসীর এই দাবিটা পূরণ করা হোক। আজকে আমরা এই দাবিতে শাহবাগে এসেছি, প্রতিবাদ করেছি, তারপরে আমরা মানিক এভিনিউতে আমাদের কর্মসূচি ছিল, আমরা এখানে এসেছি। তার একমাত্র কারণ হচ্ছে আজকে জুলাই সনদে যে স্বাক্ষর হচ্ছে, এখানে মূলত আমরা যদি লক্ষ্য করি 68 নাম্বার যে দফাটি রয়েছে সেখানে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগের ব্যাপারে বলা আছে। একটা জুলাই সনদের মধ্যে বিভাগের বিষয়টা কেন আসবে? এটা আমাদের শুধু আমার না, একার না, পুরো নোয়াখালীবাসীর, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে গিয়ে যারা রয়েছে হাতিয়া সহ সবার এই প্রশ্ন যে জুলাই সনদের মধ্যে কেন বিভাগীয় বিষয়টা কেন থাকবে। তা আমরা চাই না এই ধরনের হঠকারিতামূলক কোনো সিদ্ধান্ত এই উপদেষ্টা মণ্ডল থেকে কিংবা ঐক্যমত কমিশন থেকে এটা হোক।